এবং সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বা নেত্রী, তাই তাদেরকে বেশি সময় আমি নষ্ট করব না। আমার নেতারা আপনাদের সবই বার্তা দিয়েছেন, তাই আমি একটু যদি 5 মিনিট বা 2 মিনিটের মধ্যে একটু নিচে যারা আছেন তারা যদি একটু কাইন্ডলি উঠে আসেন, আমি 15 থেকে 20 মিনিটের বেশি সময় আমি আপনাদের কাছে নেব না, কারণ এরপরে আপনারা বাড়ি যাবেন, খাওয়া দাওয়া করবেন, আবার নিশ্চয়ই। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো খুবই ভালো। এটা বেশিরভাগ জায়গাতেই এটা করা হচ্ছে যে ফার্স্ট হাফে যেগুলো আমাদের কর্মী সভা হচ্ছে সেখানে ব্লক সভাপতির তরফ থেকে আয়োজন করা হচ্ছে আপনাদের মানে খাবারের জন্য, দুপুরের খাবারের জন্য। তো এখানে আমাদের খাবারের ব্যবস্থা রয়েছে, আপনারা কোনো চিন্তা নেই। আর বেশি বাজেও নি, মাত্র 1টা বাজছে, আধা ঘন্টা ম্যাক্সিমাম, তার মধ্যে আমরা মিটিংটা কর্মী সভাটা সম্পন্ন করব। তারপর খাওয়া দাওয়া করে আপনাদের যার যেখানে যা প্রোগ্রাম আছে মানে লোকসভা নির্বাচনের নিরিখে সেই প্রোগ্রামে সবাই নিজ নিজ জায়গায় আপনারা উদ্দেশ্যে রওনা দেবেন, সেটাই আপনাদের উদ্দেশ্যে বার্তা। যে কথাগুলো বলতে হবে, প্রথমেই আমি আমার এখানে যারা নেতৃত্ব রয়েছে, আমার জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন, সুভাষিস ভট্টাচার্য রয়েছে রাজ্য সভাপতি, এবং এনারা আমার অভিভাবক। কারণ আমি কেন কথাটা বলছি, বিধানদা অত্যন্ত সিনিয়র মানুষ, কারণ 98 সালের যে ঘটনা উনি বললেন, তখন আমাদের 10-12 বছর বয়স। সেই সময় সিপিএম এর ভয়ে কেউ মুখ খুলতে পারত না। সেই সময় উনি আমার নেত্রী সভা করেছেন, মানে এনাদের জন্য বা আপনাদের মতো মানুষদের জন্যই আজকে দল আমাদের এই জায়গায় এসেছে। অলোক সিংহ রয়েছেন, তিনিও অত্যন্ত সিনিয়র একজন নেতৃত্ব এখানকার। হালুদা রয়েছেন, আমাদের যে বিশিষ্টের নেতা রয়েছেন, এবং আমাদের দাদা, আপনার নামটা কি? হ্যাঁ, আদিত্যদা রয়েছেন, শান্তিদা খুব ভালো বললেন, আমাদের সিনিয়র নেতা সাধনদা রয়েছেন। আমি সাধনদার মুখটা তো মনে থাকে, নামটা খালি ভুলে গেছে। এবং মুক্তা রয়েছেন, আমার দিদিরা রয়েছেন। সবচেয়ে বড় কথা, খুব ভালো লাগছে যে দেখুন আমরা মেয়েরা তো সংখ্যায় সব জায়গায় কম হই, এই এত বড় হলটাতেও দেখুন টোটাল 5টি মেয়ে, 1টি 2টি 3টি 4টি 5টি, আর ওই দিদিরা একজন মিডিয়া আর একজন আমাদের দাঁড়িয়ে আছে। যাই হোক, তো কেন আজকের এই কর্মী সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এটা কিন্তু কোনো জনসভা বা পথসভা নয়, এটা কর্মী সভা। তার মানেটা কি? আমি যে কথাটা শুরুতে এসে 2 লাইন বলেছিলাম আপনাদের, যে এটা একটা ধৈর্য রাখার জায়গা, এটা গল্প করার জায়গা নয়, সমালোচনা করার জায়গা নয়, আড্ডা দেওয়ার জায়গা নয়, মান অভিমান রাগ মেটানোর জায়গা নয়। তার কারণ আমাদের কাছে নির্বাচন একদম কড়া লাগছে। আজ থেকে দেখতে গেলে আজকে 22শে এপ্রিল, ঠিক আর একটা মাস গুনলে 23শে মে বিকেল 5টায় আমাদের অফিসিয়ালি প্রচার এই 2024 লোকসভা নির্বাচনের যে বিষ্ণুপুর লোকসভা সিট, সেটির কিন্তু অফিসিয়ালি প্রচার সম্পন্ন হবে। তাই আমরা যদি এই একটা মাস, তার মধ্যে নমিনেশন হবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেই নমিনেশনে আমি আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা সকলে আমি যদি নমিনেশন ফাইল করব ব্লক সভাপতিদের মাধ্যমে, আমাদের সিনিয়র নেতৃত্বদের মাধ্যমে সবার কাছে জেলা সভাপতির তরফ থেকে বার্তা চলে যাবে, এবং সেই দিন আপনারা সবাই আমাকে আশীর্বাদ করার জন্য এবং দলকে এই বিষ্ণুপুর লোকসভা সিটটা উপহার দেওয়ার জন্য সবাই উপস্থিত থাকবেন। তার কারণ আমি আপনাদের আশীর্বাদে, আপনারা চেয়েছেন, এবং আমার নেত্রী মমতা ব্যানার্জি এবং আমার যুব নেতা, আমার নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমি এই বিষ্ণুপুর লোকসভা প্রার্থী হয়েছি। যখন দল সার্ভে করেছিল তখন আপনাদেরই মতন বেশিরভাগ কর্মী, নেতৃত্ব এবং জনগণের কাছ থেকে জানতে চেয়েছিল, কারণ আমাদের লক্ষ্যটা কি? জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। তাই জনগণের মত নিয়েই কিন্তু আপনাদের এই সিটটার প্রার্থী ঠিক হয়েছিল, তাই তো? তাহলে দল আপনাদের কথা রেখেছে, বা আপনারা এই এত বড় গুরু ভাড়া, 7টা বিধানসভা, 112খানা অঞ্চল, এবং আমার সব মিলে 13টি ব্লক, 10টি পূর্ণ, 4টি আমার খুচরো, তার মধ্যে বাঁকুড়া 2 এর 4টি অঞ্চল পড়ে, আপনাদের শানবাগান, নটরা, কুষ্টিয়া এবং বিঘ্না, তালডাংরা 3টি অঞ্চল পড়ে, সাতমৌলি, সালতলা,
এবং গলসি 2-এর 7টি অঞ্চল পড়ে 9টির মধ্যে, আর আমার গঙ্গাজল ঘাটি 6টি অঞ্চল পড়ে। এই 4টি আমার খুচরো ব্লক আর 9টি আমার পূর্ণ ব্লক, তাহলে 13টি ব্লক। সেই সম্পূর্ণ এত বড় দায়িত্বে আপনারা যে আমাকে যোগ্য মনে করেছেন, তার জন্য আমি আমার এখানকার যারা নেতৃত্ব রয়েছে এবং আপনাদের মতন যারা সারাক্ষণ ভূত কামড়ে পড়ে থাকে, আমি সকলের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আমি চাই যে আপনারা তো আমাকে প্রার্থী বানিয়েছেন, ঠিক আছে, এরপর যদি আপনারা যেতাম তবেই তো লোকসভা থেকে অধিকারটা ছিনিয়ে এনে দিল্লি থেকে লড়াই করে এনে আমি আমার বিষ্ণুপুর লোকসভা যে বিগত 10টা বছর ধরে বঞ্চিত এবং বঞ্চনার শিকার হয়েছে একটা অপদার্থ লোককে সাংসদ বানিয়ে আমিও পাপ করেছিলাম। পাপটা কিসের জন্য করেছিলাম? ভেবেছিলাম কাজ করবে। তাই 2014 সালে যারা আমাকে চেনেন, বেশিরভাগই আমায় চেনেন, তখন হেরিটেজ নয় বিষ্ণুপুর থেকে ভোটটা হয়েছিল। আমি পেছন থেকে পুরো ব্যাক অফিস সামলেছি। যারা সিনিয়র পুরনো নেতা তারা আমাকে চেনেন, সবাই দেখেছেন, অলকটা হাসছে বলছে এবং আপনারা আমি সবাই দেখেছেন পুরনোরা। আর 2019-এর প্রেক্ষিত আপনারা মানে একটা বাচ্চাও জানে, বড়রাও জানে। তো আমি ভরসা করেছিলাম যে ঠিক আছে, 5টা বছর তৃণমূল কংগ্রেসের জন্য কোনো কাজ করেনি, তাহলে এই 5টা বছর কেন্দ্রীয় সরকারের সংসদ থেকে কাজ করবে। কিন্তু বিশ্বাস করুন, 10টা বছর শুধু ফুর্তি, বিলাসিতা, অসভ্যতম নোংরাম করে পার করে দিল বিষ্ণুপুর লোকসভার জনগণকে বঞ্চনা করে। এরপর আপনাদের কাছে সুযোগ এসেছে, আমার ব্যথা হয়, যন্ত্রণা হয়, কোন জায়গায় জানেন? ব্যক্তিগত কথা আমি এখানে বলবো না, আপনারা সবাই জানেন, আমার নেতারা বলবেন। কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষ, এই আমার 7টি বিধানসভার মানুষ, আমার বলশি খণ্ডঘোষ আছে, তালডাংরা আছে, এই মানুষগুলো তো কোনো অন্যায় করেনি। তারা তো তাকে কোনো না কোনো ভাবে ভুল বুঝেই হোক বা বিশ্বাস করেই হোক ভোটটা দিয়েছিল। কিন্তু দেখুন, আপনারা কেউ চোখে পর্যন্ত দেখেননি, এমনকি জানেন না আপনারা তো আমার তৃণমূল কংগ্রেসের শরীর। যারা বিজেপি করে তাদেরও বহু লোকের মুখে একটাই কথা, যা লজ্জা হচ্ছে যে এইরকম একটা লোকের জন্য আমাদের কিছু জনকে অভিনয় করেও নামাতে হচ্ছে। আর 80% বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বা বিষ্ণুপুর লোকসভার বিজেপিটা 80% এইরকম একজন অপদার্থ প্রার্থী করার পর তারা বেশিরভাগটাই বসে গেছে। এটা আপনারাও জানেন ভালোভাবে, আপনারা ভূত আঁকড়ান, আপনারা অঞ্চল আঁকড়ান। কারণ আমি একটা কথা বলবো যে এই যে বুথ নেতৃত্ব, যে কথাটা বারবার বলি এবং অন্তর থেকে মানি, সেটা হলো নেতা আমাদের একজন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় যুব আইকন অভিষেক ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং নেত্রী হচ্ছেন দেশ নেত্রী, আমাদের গর্ব, আমাদের আবেগ, বাংলার মা, ভারতের মা মমতা ব্যানার্জি। এছাড়া আমার সিনিয়র নেতৃত্ব, আমার অভিভাবক, যারা আমার সমবয়সী, যারা আমার সহযোদ্ধা, আর ছোটরা নিশ্চয়ই ভালোবাসা হবে। তো আমি আমাদের প্রত্যেককে, আমি নিজেকেও মনে করি সকল সময় যে আমি একজন বুথ কর্মী। আর আপনারাও সবাই নিজ নিজ জায়গায় আমরা যে যা পোস্ট হোল্ড করি, দেখুন একদম বুথ থেকে শুরু করে রাজ্য বা ন্যাশনাল স্তর পর্যন্ত আলটিমেটলি দেখবেন সবাই আমরা কিন্তু কোথাও না কোথাও বুথ করি। কারণ বুথ যদি মজবুত থাকে তবেই কিন্তু দল মজবুত হয় সাংগঠনিক ভাবে। তার কারণ একটা কথা আছে জানেন তো, আর সেই কথাটা আপনারা সবাই ভালো করে আগামী একটা মাস এমন ভাবে লড়াই করুন যাতে 24-এ তো লোকসভা সিটটা নিশ্চিত জয় হয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে উপহার দিতে পারি, কিন্তু আগামী 26-এর জন্য যেন আর আমাদেরকে এতটা পরিশ্রম করতে না হয়, যেন এমনিতেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়। তার কারণ একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, আর সেই মনে রাখা নিয়ে চলতে হবে যে আমার বুথ সবচেয়ে মজবুত।
আমার বুথ সবচেয়ে মজবুত। এই আপ্তবাক্যটা মেনে নিয়ে দাদা, এই একটা মাস মাত্র, আর একটা মাস, কালকের পর থেকে সেটা কিন্তু ঘন্টায় পরিণত হবে, ঠিক তো? তো সেটা যদি আপনারা তো সারা বছর মাটি কামড়ে পড়ে থাকেন, যদি আপনারা নিজের বুথটাকে শক্তিশালী করেন, তাহলে আপনার অঞ্চল শক্তিশালী হবে। আপনার অঞ্চল শক্তিশালী হলে আপনার ব্লক শক্তিশালী হবে। আপনার ব্লক শক্তিশালী হলে আপনার জেলা শক্তিশালী হবে, বিধানসভা শক্তিশালী হবে, লোকসভা শক্তিশালী হবে, পঞ্চায়েত, পুরসভা সব শক্তিশালী হবে, এবং সর্বোপরি আমার দল রাজ্যে এবং দেশে শক্তিশালী হবে। আমি কিন্তু যে কথাগুলো বলছি, আমার নেতৃত্বরা সবার পারমিশন নিয়েই বলছি। এনারা কঠিন কঠিন কাজে আমাকে ফেলে দেন যে তুই বল, তোমরা সবসময় এই জিনিসটা করো। তো যাই হোক, আমি সবার আশীর্বাদ নিয়েই কথাটা বলছি, বা আপনাদেরও আমি যদি কোনোভাবে আমার কথা আপনাদের কড়া লেগে থাকে বা মনে অভিমান করবেন না, আমার সাথে সামনাসামনি সেটা মিটিয়ে নেবেন, কিন্তু ভোটের মাধ্যমে নয়, সামনাসামনি কথা বলে। এবং কেউ কষ্ট পাবেন না, কড়াভাবে কথাগুলো একটু বলছি এই কারণেই দাদা, কারণ বিশ্বাস করুন এই কথাগুলো এই বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সুজাতা মণ্ডলের কথা নয়। এই কথাটা হচ্ছে বিষ্ণুপুর লোকসভার বলে নয়, তৃণমূল কংগ্রেসের একজন বুথ কর্মী সুজাতা মণ্ডলের কথা। দলটা চরম দুর্দিনে এসেছিলাম দাদা, আপনারা সবাই জানেন। যখন সবাই আমাদের দলের একজন, এই পাশের জেলার একজন গদ্দার বেঈমান দলটা ছেড়ে সারা পরিবার নিয়ে সুযোগ সুবিধা ভোগ করে লুটে পুটে খেয়ে চলে গেছিল কিছু গদ্দাররা, অনেকে জল মাপছিল, সেই দিন কিন্তু আমি যে দলটা করতাম, দুর্ভাগ্যজনকভাবে আজকে পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আর আমার বিশ্বাস সেই প্রায়শ্চিত্ত শরীর আপনারা আমার সাথে হবেন এবং আমাকে প্রায়শ্চিত্ত আপনারা করাবেন। আর আমার উপর হওয়া অন্যায়, বিষ্ণুপুর লোকসভার উপর হওয়া অন্যায় যে অপদার্থ লোকটা করেছে, যিনি বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী, বিদায়ী সাংসদ, তার হয়েও আপনারা জনতা জনার্দন হয়েও বিচার করবেন, এটাও আমার নিশ্চিত বিশ্বাস। দেখুন, আজকে আপনারা যদি মনে করেন এই যে আমার 4টি অঞ্চল, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কষ্ট পেলাম, ব্যথা পেলাম, যন্ত্রণা পেলাম। আমি এই জন্য আমাদের যারা আমাদের যে সর্বোচ্চ নেতা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এবং আমাদের সঙ্গে, সেটা আমি প্রার্থী হয়েই বলুন বা আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বের সাথেই বলুন বা আপনাদের সাথেই বলুন, যারা প্রতিনিয়ত কানেক্টিং করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির চোখ হয়ে, কান হয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে মুখ হয়ে, আমি সেই আইপ্যাকের প্রতিনিধিকে পর্যন্ত ডাকলাম ইচ্ছে করে, যে তারা নিজের চোখে এসে দেখে যাক আমাদের কিছু কিছু নেতার পদ্ধতি। কেন কথাটা বললাম? যে আজকে 4টি অঞ্চলের কর্মী সভা দাদা, আমি কর্মী সভা না করে আজকের দিনটা আমি কিন্তু আমার প্রচার কার্যেও লাগাতে পারতাম, আমি বহু মানুষের কাছে যেতে পারতাম, কিন্তু তবুও কর্মী সভা করছি এই কারণে যে আপনাদেরও আমাকে জানা দরকার, আর আমারও আপনাদেরকে জানা দরকার। সেখানে আমি দেখতে পাচ্ছি আমার এই 4টি অঞ্চলের কিছু নেতৃত্ব আজকে উপস্থিত নেই। কেন নেই? মানে দল কি ছোট, মানে তারা এতটাই লেভেলে বড় নেতা? যে দল বড় না আমি ব্যক্তি বড়? দল আমায় প্রার্থী করেছে, দল চাইলে জিতবো, এর বাইরে সুজাতা মণ্ডলের কি ভ্যালু, বা আমাদের এখানে যতজন বসে আছে আমাদের কার কি ভ্যালু আছে? তাহলে সেখানে আপনারা এই ভেবে লড়াই করবেন যে ও তাহলে আজকে আমার বিধান তাকে পছন্দ নয়, তাহলে চলো ব্যক্তি সুজাতা মণ্ডলের প্রতি আমার রাগ নেই, কিন্তু নেতৃত্ব করতে হবে, তাহলে আমি ওই পথটায় বসতে পারবো। দেখানো হবে বিধানদা অযোগ্য, আমি যোগ্য। জেনে রাখুন, আমি দলের সাংগঠনিক মেয়ে, আমি আরামবাগের মতন টাফেস্ট জায়গা থেকে লড়ে এসেছি। আমাকে দল ত্রিপুরায় ভোট করতে পাঠিয়েছিল, সারা পশ্চিমবঙ্গে স্টার ক্যাম্পেইন ছিলাম 21 বিধানসভা নির্বাচনে।
সুভাষিস কাকুদের মতন আরো অনেক মানুষ, বিক্রম থেকে শুরু করে সবাই আমাকে বলতো, আশু কাকু থেকে শুরু করে অনেক নেতাই, আমি যার নাম বলছি না আমি তার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে বললো জেলা পরিষদের উদ্যোগ। আমি বললাম যে কেন বলো তো? বলছে না, সে আমাকে মানে নিয়ে নিয়ে ঘোরা, চল 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 তোকে এখানে প্রোগ্রাম করতে হবে, ওখানে প্রোগ্রাম করতে হবে। আমি প্রথম শুরু করি জয়পুর ব্লকের সব থেকে টাফেস্ট অঞ্চল ময়নাপুর অঞ্চল। আপনারা যারা জানেন তারা জানেন, বিজেপির ঘাঁটি হয়ে গেছিল, একসময় সিপিএম এর ঘাঁটি ছিল, প্রত্যেকটা বুথে বিরোধী পোলিং এজেন্ট, ওখান থেকে বিজেপির প্রার্থী, ওখান থেকে সিপিএম এর প্রার্থী। দাদা 998 মাইনাস ছিল, ডোর টু ডোর গেছিলাম, 1795 দিন বার করে এনেছি। আমাকে দল এইখানকার মানুষের আশীর্বাদে জেলা পরিষদে 2023 নির্বাচনে জয়পুর ব্লক জেডপি 44 থেকে আমাকে নির্বাচিত করলো। জিতলাম উত্তরবার, ময়নাপুর এবং জগন্নাথপুর নিয়ে। সেখান থেকে দল আমাকে জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মাধ্যক্ষ করলো। মাত্র 4.5 থেকে 5টা মাস সুযোগ পেয়েছি। আপনারা জানেন আমি যতটুকু সুযোগ পেয়েছি দাদা, আমি অনেকগুলি কাজ করে দিয়েছি। সেটা একটা রাস্তায় বলুন, আপনারা বললে জায়গাগুলো বুঝতে পারবেন না বলে আমি আর নামগুলো করে করে বলছি না। যদি আপনাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন থাকে আপনারা প্লিজ একটু খোঁজ নিয়ে নেবেন, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না। 26টা রাস্তা স্যাংশন হয়ে গেছে, তার মধ্যে অনেকগুলোর কাজ শুরু হয়ে গেছে, আর অনেকগুলোর মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে যাওয়ার জন্য এখন পোস্টপোন আছে। এরপরে ভোট মিটে গেলে আবার শুরু হয়ে যাবে। এতটাই পিছিয়ে পড়া জায়গা উত্তরবার, সংখ্যালঘু অধ্যুষিত জেলা। একটা বাড়ি আমি গিয়েছিলাম, জায়গাটার নাম আমি আপনাকে বলছি। লাস্টে বাড়িটা কি যেন গেছিলাম, ওই উত্তরপাড়ার লাস্ট প্রান্ত, জায়গার গ্রামটার নামটা বলছে লাস্ট প্রান্ত, একদম শেষ উত্তরপাড়ার শেষ গ্রামটার নাম কি? সেখানে গেলাম, সেখানে কোনোদিন পাচ্ছি যায় না, লাস্টের নামটা মনে পড়ছে, আমি মনে পড়ে এক্ষুনি বলে দেবো, আমার মনে চলে আসবে ব্রেনে। সালতোরা অঞ্চলটা ওটাই লাস্ট গ্রাম। একটা গ্রামে গেছিলাম আমি নামটা এক্ষুনি আপনাদের বলে দেবো, এই মুহূর্তে আমার রিকল হচ্ছে না। কোনোদিন জীবনে সেখানে কোনো দলের প্রার্থী আজ পর্যন্ত যায় না, এমন একটি গ্রাম। বাড়ির উঠানটি হচ্ছে আপনার মেদিনীপুর, পেছনের উঠানটা পড়ে আপনার বাঁকুড়া, আর আরেক দিকের উঠানটা হচ্ছে হুগলি। সেই আপনার একটা কথার মাঝে শুনছিলাম আমরা, সেই নোম্যান্স ল্যান্ড, সেই নোম্যান্স ল্যান্ডের মতন। আমি গেছি, একটি বাড়িতে রান্না করলাম, একটু বসে তারা মাংস রান্না করছিল, আমি করলাম। কেন করেছিলাম? তাদের সাথে মেশার জন্য, তাদের অভিমানটা দূর হয়ে যায়, আমাদের এখানে কোনোদিন প্রার্থী আসে না। তো বিশ্বাস করবেন না, মানে এত পিছিয়ে পড়া অঞ্চল, সেখানে কোনোদিন ভাবেনি কেউ কোনোদিন যে কমিউনিটি হল কাম ম্যারেজ হল হবে। আমি একটা অফার পেয়েছিলাম যে কর্মাধ্যক্ষ জেলা পরিষদ থেকে, যে হয় কমিউনিটি হল বা ম্যারেজ হল তুমি তোমার অঞ্চলে করাতে পারো। আমি ওখানকার নেতাদের সঙ্গে কথা বললাম, কাজটা স্যাংশন হয়ে গেছে, যেটা আজ পর্যন্ত অনেক এমএলএ দ্বারা জিতিয়েছে, এমপি জিতিয়েছে, জেলা পরিষদ জিতিয়েছে, হয়নি। গুন্ডাগান্দি করেছে, এই করে পার করে ফেলেছে। এই ছোট ছোট কথাগুলো বলছি এই কারণে, ময়নাপুরে চেক ড্যাম শুরু হয়ে যাবে, জগন্নাথপুরে একটা রাস্তা অলরেডি স্যাংশন হয়ে গেছে, সেইটার একটু আটকে আছে, একটা আপনার স্লোপিং আছে, সেই স্লোপিংটার জন্য আটকে আছে, ওইটাও হয়ে যাবে। 19টা রাস্তা অলরেডি হয়ে গেছে, 26টা রাস্তা যেটা কাকু বলছিলেন এক্ষুনি, তার মধ্যে কিছু রাস্তা এমসিসির জন্য এখন আটকে আছে। প্রচুর কাজ, এই অল্প সময়ে সুযোগ পেয়ে চেষ্টা করেছি ধরিয়ে দেবার বা করিয়ে দেবার। এবার মালিক কিন্তু আমি না, ওখানকার মানুষ জিতিয়েছে, আমি সেখানে দায়বদ্ধ আগামী 5 বছরের জন্য। আবার সুযোগ দিলে আবার হবে। তাই আপনারা যদি বৃহত্তর আঙ্গিনায় আমাকে সুযোগ দেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা বলার সুযোগ দেব না যে বিগত 10 বছরে একটা পচামাল ছিল, দিদিকে আমরা পাইনি। আপনারা বলবেন যে বুঝতে পারছি না যে দিদি এমপি হয়েছে না দিদি পঞ্চায়েতে লড়াই করেছে। আমি এটা বলতে আপনাদের বাধ্য করব, কারণ এই রাস্তাটা দিয়ে রেগুলার পেরিয়ে যেতে হয় আমাকে। বিধানটা বসে বসে চা খাই আমি প্রায় দিনই দেখি। আমি
একদম বাস্তব ফ্যাক্টগুলো আমি বলছি আপনাদেরকে। তাই যারা ভাবছেন যে ও বিধানসভা দলতার একটু লড়াইটা বেশ একটু মজা নিয়ে নি, একটু মশলা নিয়ে নি, তারা বেশি মশলা নিতে যাবেন না। কারণ গরমকাল তো, বেশি মশলা নিতে গিয়ে দেখবেন শরীর খারাপ হয়ে, দেখবেন বাঁকুড়া মেডিকেল কলেজে বেড পাচ্ছেন। কেন বলুন তো? অনেক দেখলাম দাদা, বিশ্বাস করুন, অনেকের অনেক অভিজ্ঞতা নিয়ে ছোট বয়সে অর্জন করেছি, এই সিনিয়ররা আরো বলতে পারবে বেশি। দলের এমন দুর্দিনে এসেছিলাম যখন অনেক অসভ্য বর্বররা দুদিকে জল মাপছিল। আমি নাম করে করে কিছু কিছু নেতা বলতে পারি, আর বলবো না তো, কারণ আমার তাদেরকে নাম করে বলার অপরাস্ত করাটা আমার কর্ম নয়। আমার কর্ম হচ্ছে আমার দলটা টিকে থাকুক দাদা, তবেই আপনি চেয়ারটা পাবেন দাদা, নইলে কেউ আপনাকে কালকে বুঝবে না। দলটাকে বাঁচান। মমতাদির বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সাধারণ মানুষের রাগ নয় দাদা, রাগ আমার আপনাদের মতো কিছু সাধারণ কর্মীদের উপর, নেতৃত্বের উপর। কারণ আমরা পদ পেয়ে ভুলে যাই যে রাজনীতিটা আমাদের ব্যবসা করার জায়গা নয়, রাজনীতিটাকে সাধনা করতে হয়, জনগণের সেবা করতে হয়। আমি অনেক জায়গায় দেখেছি যে একটা ভাঙা মোটরসাইকেল ছিল না, অথচ